জয় রাধে। কালীবাবু, আপনি বৃন্দাবনে কবে আসলেন? 5 দিন হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ওখানে কোথায় থাকতেন? ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে থাকতেন না? আচ্ছা, কি করতেন ওখানে? ওখানে একটা কোম্পানির কিছু মাল বেচাকেনা করতাম। আচ্ছা, মেডিসিন ছিল? মেডিসিন। আচ্ছা, খুব দারুণ ব্যাপার। তো হঠাৎ করে আপনি বৃন্দাবনে এলেন কেন? এলাম। কেন মনটা সিদ্ধান্ত নিলেন বৃন্দাবনে আসার জন্য? মনটা অন্যরকম হয়ে গেল। ভাবলাম বাবা চলে গেল, কেউ নেই আমার। তাই যেন একটা শান্তিময় কিছু খুঁজছিলাম, শান্তির জায়গা। বৃন্দাবনে শান্তি কেন? কেন তা বলতে পারবো না। মনের মধ্যে আলাদা শান্তির অনুভূতি হয় বলছেন বৃন্দাবনে? এটা কেন, যদি বুঝিয়ে বলেন একটু, আমাদের শুনতে খুব আগ্রহ হচ্ছে। এখানে মানুষের যে রাধার উপরে, রাধা কৃষ্ণকে নিয়েই তারা খুব ব্যস্ত থাকে। হ্যাঁ। জনগণের মধ্যে কোলাহল, খবরের কাগজ পড়া বা ঝগড়াঝাটি করা এগুলো খুব কম দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাস্তাঘাটে নীরবে চলাফেরা করে, ঈশ্বর চিন্তার মধ্যে থাকে। সকালের দিকে যা দেখলাম। তা আপনি এখানে এসে কি ধার্মিক হয়ে গেলেন? ধার্মিক ঠিক এখনো হইনি, হবেন? চিন্তা করছি। হবেন, ধার্মিক হবেন? তার তো জানি না, হ্যাঁ। জনগণ বলতে পারবে। থাকতে থাকতে দিয়েছে কিছু জনের পরিচয় হবে। তো তারা ধর্মটা বলবে। কি আসলে, আপনার দৃষ্টিভঙ্গিতে এখানকার ধর্মটা কি? একনিষ্ঠ, অর্থাৎ রাধা কৃষ্ণকেই তারা ছাড়া আর কোনো কিছু করে না। আপনিও আমাদের কি তাই বলেন? আমাদের ঐতিহ্যে আপনিও কি তাই বলেন? আমিও তাই বলি। ও বাবা, আপনিও তাই বলেন? হ্যাঁ, সে কি? এখানে ধরুন অনেক রকমের পূজা পার্বণ ঐতিহ্য হয়। আপনি কি আপনি কি রাধা কৃষ্ণকে দেখতে পেয়েছেন? আমি দেখতে পাইনি, তো দেখতে চান? দেখতে চাই। তাই? অনুভূতি হয়? অনুভূতি তো হয়, এবং প্রত্যেকটি মানুষ খুব এই চিন্তা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে প্রতি মুহূর্তে। আপনি কি আপনি কি করেন? আপনিও কি সবসময় একই স্মরণ করেন? একই স্মরণ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাধাকৃষ্ণই কি পৃথিবীর মালিক? হ্যাঁ, রাধাকৃষ্ণই মালিক। আচ্ছা আচ্ছা। তো তার জন্য কি আমাদের করণীয় কি? তাকে সবসময় ধ্যান ধ্যান করা, তাকে ডেকে আনতে হবে হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, যাতে করে আমরা তার চর্চা করি সবসময়। ও আচ্ছা আচ্ছা। ভজন সাধন কি? ভজন বলতে আর সাধন বলতে এটাই বোঝায় একনিষ্ঠভাবে একজনকে খোঁজা। এটা জিনিসটা কি, কোথায় গেলে পাবো, দেখতে কিরকম, ইত্যাদি ইত্যাদি। মানুষের মতো কি। বৃন্দাবনে আপনি কোথায় এসেছেন? সেই জায়গাটার নাম কি? এই মথুরা স্টেশন থেকে, এখন যেখানে আছেন সেই জায়গাটার নাম কি? কোথায় এসেছেন? সেই জায়গাটার নাম বৃন্দাবনের বোধহয় মথুরার একটা, কি বলবো, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড? শ্যামকুণ্ড রাধাকুণ্ড, হ্যাঁ কুণ্ড। আচ্ছা 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 আচ্ছা। শ্যাম রাধাকুণ্ড। এই দুটি হচ্ছে এখানকার একটা বিশেষ এই পরিচিতি। আপনাকে কি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিদিন পরিক্রমা করতে হয়? আজ কদিন ধরে তো যেতে একবার একবার যাই, ওদিকে ঘুরে টুরে আসি। মোটামুটি এটা কি সবসময় পরিক্রমা করা উচিত? আমরা শুনেছি, আপনিও কি তাই বলেন? হ্যাঁ, এটা অনেকেই বলে এটা ভালো। বিভিন্ন রকম ভাবে এরা পরিক্রমা করে, এবং কুণ্ড, শ্যামকুণ্ড বা রাধাকুণ্ড এগুলো খুব পবিত্র বলেই মনে হয়। কারণ যেভাবে দেখছি আপনি কি এখানে দণ্ডবোধ দেখেছেন? হ্যাঁ, দণ্ডবোধ দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই দণ্ডপতি করলে কি মনস্কামনা পূর্ণ হয়? আপনি কি মনে করেন? হতে পারে, না হওয়ার কিছু নেই, হতে পারে। এখন তারা আপনার সামর্থ্য যদি হয় আপনিও কি করবেন, যদি আপনার হ্যাঁ শরীর সামর্থ্য হয়? হ্যাঁ হ্যাঁ করবো, আমি করবো যদি দেখি যে আপনার মনোবাঞ্ছা কি, মনের ইচ্ছা কি? মনে যদি 5 জনে যদি বলে যে আমাদের খুব উপকার হচ্ছে এটাতে, তাহলে আমি একবার করব। আচ্ছা আচ্ছা। কারণ কারণ মনুষ্য জন্মে কোনো শান্তি নেই। জন্মের পর জন্ম হবে, আবার হবে, আবার হবে। এটাকে পরিত্যাগ করতে হবে। কারণ সবাই, মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, অনেক বড় পরিবার। আস্তে আস্তে সবাই চলে যাবে। আপনার আত্মীয় স্বজন, আপনজন, স্বজন যারা আছে দীর্ঘদিন ছোটবেলা থেকে যাদের সান্নিধ্যে বড় হয়েছেন, যারা হ্যাঁ, আপনার একেবারেই স্বজন, রক্তের সম্পর্ক, সব নিকটজন, আহ, বেশিরভাগই চলে গেছে। তাদেরকে আপনার ভালো লাগে তো? ভালো লাগলে কি, তারা তো চলে গেছে। আমার শুধু আত্মীয়, তাই নয়, আপনি আপনি বোধহয় বলতে চাইছেন তারা চলে গিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও চলে যাবেন, হ্যাঁ আপনাকেও চলে যেতে হবে। হ্যাঁ, আমাকে চলে যেতে হবে। তাহলে করণীয় কর্তব্য কি? কিছু তার সঙ্গে আলাপ আলোচনা করে দেখতে হবে যে আমার উন্নতি হোক কিছু। অর্থাৎ আমি আর এই পৃথিবীতে আসতে চাই না, আত্মার উন্নতি। আমি তো শুনেছি পৃথিবী সুন্দর, পৃথিবী, এই পৃথিবী থেকে যদিও চলে যাই আবার যেন তাড়াতাড়ি আবার পৃথিবীতে আসতে পারে। পৃথিবীর সৌন্দর্য, গুণময়তা, মনোমুগ্ধতা সবই সুন্দর সুন্দর। ঠিক, এটা এই 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 কথাটা সবাই কিন্তু বলে না। তাহলে পৃথিবীতে যেন আর জন্ম না হয়, এই কথাটাই বলে বেশি। সে তো কষ্ট পায়, কর্মফল ভোগ করে, সেই জন্য কর্ম সঠিক করে না, তার জন্য কর্মফল খারাপ হয়, ভোগান্তির জন্য এটা বলে। কিন্তু আসলে তো তা নয়। কর্ম যদি সে ভালো করতেন তাহলে তো কর্মফলকে ভালোভাবে উপভোগ করতে পারতেন। তার আরও এই পৃথিবীর পার্থিবতার উপরে, সৌন্দর্যের উপরে, ভালো দিকগুলোর উপরে তার মনোমুগ্ধতা থাকতো এবং সেখানে আসার জন্য তার সদিচ্ছা থাকতো। আপনিও কি তাই মনে করেন? না, মানুষের রোগ ভোগ ইত্যাদি থাকার ফলে মানুষের মনটা খুব ছোট হয়ে যায় আস্তে আস্তে। বয়স বাড়লো, তা বলে যে আমি এবার চলে যেতে পারলে বাঁচি। কিন্তু বিধির বিধান তো তা নয়। ইচ্ছা আপনার যাই হোক না কেন আপনাকে জন্মিলে মরতেই হবে, হ্যাঁ আবার মরলেও জন্মাতে হবে। হ্যাঁ, এ তো বিধির বিধান। বিধান। তবে অনেকে বলে জন্ম আর হয় না ভালো যদি কাজ করা যায়। ভালো কাজ করার তো সম্পূর্ণ উপায় নেই। কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। হ্যাঁ, পুণ্যের অংশ কম, পাপের অংশ বেশি। আপনি পাপ কর্ম না করলেও পাপ অজান্তেই আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। তাই সব থেকে ভালো কাজ করা যায় না, সম্ভব নয়। তাই না, যতটা ঠিক। সম্ভব করে এগিয়ে গেলেও তাহলেও কিছু আপনাকে বাকি সেই থাকে। জন্ম নিতেই হবে। আপনি না চাইলেও আপনাকে আসতেই হবে। আত্মার সেক্ষেত্রে কোনো আপনি কি ধ্বংস, করবেন? আত্মার কোনো ধ্বংস নাই। এই তো দেখলেন আত্মার ধ্বংস নেই, আপনি এই প্রকারান্তরে বলে দিলেন। ধ্বংস নেই তার মানে তিনি আবার বিরাজমান হবেন, দেহ দেহ ধরবেন, কোনো দেহের মধ্যে উনি ঢুকে পড়বেন, সেই, তাই না? তাই তো। তাহলে তার জীবন, পুনর্জীবন আসবেই। আবার সেই গোলমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বাকি জীবন আপনি ভগবানের ভজন করেই কাটাতে চান, পরবর্তী জীবনে যাতে উন্নতি আসে সেই জন্য, হ্যাঁ, তাই তো? ঠিক। আমরা কি করব, আমাদের কি করণীয় উচিত? আপনি বয়স্ক মানুষ, আপনার কি সাজেশন? আমরাও কি তাই করব? হ্যাঁ, নিশ্চয়ই তাই করবে। করে ভগবানের নাম করব? ভগবানের নাম করুন, তারপর যা হওয়ার হবে। আর রোগ শোক এগুলো থাকবেই, পৃথিবীতে যখন আসবেন আচ্ছা, অন্য জীবেরও? থাকবে। এবং শুধু আপনার না, আমার, আপনার, সকলের। আচ্ছা পৃথিবীতে আচ্ছা। আসলে এগুলোকে আমাকে তাহলে ভোগ। আপনি আমাদেরকে যে সাজেশন দিলেন সেই সাজেশন অনুসারে, যে পরামর্শ দিলেন সেই পরামর্শ অনুসারে আমাদের ভগবত ভক্তি রেখে ভগবানের প্রতি শ্রদ্ধা জানানো, আর উচিত। জীবে প্রেম, হ্যাঁ অন্যের সেবা করা, হ্যাঁ হরিনাম করা, হ্যাঁ ভজন পূজন করা, এই আমাদের কর্তব্য, তাই তো? হ্যাঁ, যতটা সম্ভব, যে যতটা পারে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।